জয় জগন্নাথ। কোথায় যাচ্ছি বলো তো? আমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় সব যাচ্ছি। কাজ ফেলে রেখে আমরা চলে গেছিলাম পুরীতে। পৌঁছেই ঠিক আমরা চলে গেছিলাম সমুদ্র দর্শন করতে। কত বছর পরে যে সমুদ্র দেখলাম, মনটা যেন খুশি হয়ে গেল। তারপর রুমে ফিরেই আমরা চেঞ্জ করে নিয়ে বাজারে লিস্ট করতে বসে গেলাম, আজকে কি হবে, চিকেন না মটন। সেই অনুযায়ী দাদাদের লিস্ট ধরিয়ে দিলাম, যা তোরা বাজার থেকে বাজারটা করে নিয়ে আয়। তারপরে আমরা রান্না বান্না করে স্নান করতে চলে গেলাম। এসে টানা ঘুম দিয়েছিলাম জানো তো। তারপরে ঘুম থেকে উঠেই এই দাদাদের সাথে মজা করছিলাম কোন জিনিসটা আমরা ইউজ করি আর সেটা ওরা চেনে না। দেখতে পারছো তোমরাও এখানে অনেক কিছু চিনতে পারবে। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার দাদা হাতে এটা কি ধরে দেখছিল এবং এটা কি প্রোডাক্ট। সব জিনিস না চিনলেও কিছু কিছু জিনিস কিন্তু ওরা ঠিক চেনে। সবই বউদের ম্যাজিক আর কি। এইভাবেই হাসি মজা করতে করতে আমাদের দুপুরটা পুরো কেটে গেল। এবার বলো তো তোমরা কারা কারা নীলমাধব মন্দিরে গেছো? আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তো সেই মতোই গাড়িতে যাওয়ার আগে জয় জগন্নাথ বলে নীলমাধব মন্দিরে যাওয়ার পথে রওনা দিলাম। পুরীর থেকে অনেকটাই দূর, তাই হাতে সময় নিয়ে আমরা বেরিয়েছিলাম সেই সকালবেলা। পুরীর মন্দিরের মতোই ছিল এই মন্দিরটা, যেমন মন্দির সুন্দর তেমনি প্রাকৃতিক দৃশ্য। পথে আমরা গেছিলাম সাক্ষী গোপাল দর্শন, তারপর গেছিলাম একটি শিব মন্দিরে। শিব মন্দিরটা অসাধারণ ছিল। যদি কখনো তোমরা পুরীতে যাও তবে অবশ্যই সেই শিব মন্দিরটাই যেও। জানো তো প্রত্যেক সন্ধ্যে আমাদের চায়ের আড্ডাটা কিন্তু সি বিচেই হতো। বাড়ি ফেরার দিনকে আমরা গেছিলাম জগন্নাথ দর্শনে। এত সুন্দর দর্শন হলো মনে হয় এই প্রথম। তারপরে আর কি, এবার বাড়ি ফেরার পালা। প্রভুর আশীর্বাদ নিয়ে আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আবার যাব প্রভুর দর্শনে। জয় জগন্নাথ।